এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে মোহনবাগানের প্রতিপক্ষ হতে পারে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসার। এই মুহূর্তে সম্ভাবনা বাস্তবের দিকে যাচ্ছে এবং এসিএল 2তে মোহনবাগানের সঙ্গে কারা কোয়ালিফাই করলো, কোথাকার টিম, কি রয়েছে তাদের টিমের বৃত্তান্ত একটু শর্টে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান তাদের টিমটাকে গুছিয়ে নেয়ার জন্য কিভাবে পরিকল্পনা করছে, টিম ম্যানেজমেন্ট কিভাবে এগোতে চাইছে, সবকিছুই নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তবে তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে আরো বেশি মানুষের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। অন্যদিকে দাঁড়িয়ে আমরা কিন্তু জানিয়েছিলাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যাপারটা। এবার এই শর্ট আপডেটগুলোর জন্য কিন্তু আমরা আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি এই শর্ট আপডেটগুলো, তাই অবশ্যই যারা ইনস্টাগ্রামে যুক্ত নেই অবশ্যই ওখানে যুক্ত হয়ে যাও। খুব তাড়াতাড়ি আপডেটগুলো ওখানে শেয়ার করা যায়, কারণ বড় ভিডিও না, ছোট ছোট পোস্ট বা রিলসের মাধ্যমে আমরা একটু ডিটেলস ওখানে ডিসকাস করে দিই বা শর্টে আপডেট ওখানে পেয়ে যাবে তোমরা। ইনস্টাগ্রাম আইডিটা আমার স্ক্রিনে থাকবে, চাইলে ফলো করতে পারো যদি তোমাদের মনে হয়। তো ভিডিওর প্রথমে যেটা ডিসকাশনের বিষয়, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এসিএল 2তে মোহনবাগানের সঙ্গে কোয়ালিফাই করেছে আরো দুটো টিম। ক্লাব হলো উজবেকিস্তানের ক্লাব এফসি আন্দিজন এবং আরো একটি ক্লাব তাজিকিস্তানের ক্লাব এফসি ইস্তাকল। এবং এই দুটো টিম মোহনবাগানের চেয়ে অনেক ভারী একেবারেই নয়। মোটামুটি যদি আন্দিজনের কথায় আসি, সেটা কিন্তু মোহনবাগানের স্ট্রেংথের একটা টিম। যদি আমরা দেখি যে এই টিমের টোটাল মার্কেট ভ্যালু, সেখান থেকে আসলেই উজবেকিস্তানের ক্লাবটি মোহনবাগানের সমগোত্রীয় হলেও তাজিকিস্তানের ক্লাব ইস্তিকল তারা কিন্তু মোটামুটি মোহনবাগানের থেকে ট্রান্সফার মার্কেটের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালু অনুযায়ী তারা মোহনবাগানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে এই সমস্যাটা হলো উজবেকিস্তান তাজিকিস্তানে এক্সট্রিম একটা ওয়েদার কন্ডিশনে গিয়ে খেলতে হবে, যেটা ইস্ট বেঙ্গল এই মুহূর্তে ফেস করছে আরকাদাগের এগেইনস্টে। তো উজবেকিস্তানের ক্লাবটির মার্কেট ভ্যালু কিন্তু এই মুহূর্তে রয়েছে টোটাল 50 CR এর কাছাকাছি এবং তাজিকিস্তানের ক্লাব 30.8 CR, এরকম কিন্তু একটা মার্কেট ভ্যালু রয়েছে। তো এই দিকে নজর দিয়ে মোহনবাগানের সাথে হয়তো আসতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসার। তবে সেটা চূড়ান্ত নয়। যেমন উজবেকিস্তান, তাজিকিস্তান এবং ইন্ডিয়া থেকে এই তিনটে ক্লাব কোয়ালিফাই করে গেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসার কিন্তু এখনো পর্যন্ত সম্ভাব্য প্রতিযোগী হিসাবে রয়েছে। তারা কিন্তু এখনো চূড়ান্ত করতে পারেনি। তো এই বিষয়ে চূড়ান্ত হলেই অবশ্যই ডিসকাস করব এবং আস্তে আস্তে আমরা এই উজবেকিস্তান এবং তাজিকিস্তান ক্লাব দুটির ডিটেলস ডিসকাশনে যাব। অন্যদিকে দাঁড়িয়ে কোচ হোসে মলিনাকে নিয়ে এই মরশুমে নানা তর্ক বিতর্ক হয়েছে, যেখানে হোসে মলিনা বেশ কিছু ম্যাচ কিন্তু লুজ করেছে তার কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য এবং সেখানে সমর্থকরা একটু ধৈর্য হারালেও শেষ পর্যন্ত তার যে ট্রফি জয় অর্থাৎ কন্টিনিউয়াস যে রেকর্ড সৃষ্টি করা, মোহনবাগান যে টিমটা হোসে মলিনার হাতে পেয়েছে সেই টিমটাকে নিয়ে রেকর্ড সৃষ্টি করে ক্লিনশিট থেকে মোস্ট গোল, মোস্ট পয়েন্ট সবকিছু নিয়েই শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু সেই রাগগুলো বা সেই বরফ গলতে শুরু করেছে সমর্থকদের এবং সেখানে দাঁড়িয়ে হোসে মলিনার সঙ্গে কিন্তু এক্সটেনশনের একটা ডিসকাশন চলছে। অন্যদিকে টিমে বেশ কিছু চেঞ্জেস আসতে পারে, তোমরা সেটা জানো। এবং মোহনবাগানের কন্টিনিউয়াস ভালো পারফরমেন্স দিয়ে আসা দিমি এই মরশুমে খারাপ পারফরমেন্স দিলেও ঠিক জায়গায় সে আবার ফর্মে ফিরে গোল করেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে ওই দিমিকে মোহনবাগান জনতার নয়নের মণি এবং মোহনবাগানের একটা এক্স লাক ফ্যাক্টর হিসাবে কিন্তু মানা যেতেই পারে। কারণ এরকম চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলোতে তার ফিনিশিং দক্ষতা বা তার গোল করানোর দক্ষতা অসাধারণ। বড় ম্যাচের প্লেয়ার দিমিত্রি পেত্রাতস, তাই দিমিকে রেখে দেওয়ার পরিকল্পনা মোহনবাগান করছে। তবে তারও একটা অফার আছে এই লিগ থেকে, অস্ট্রেলিয়া তার ঘরের লিগ থেকে একটা অফার আছে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান যেহেতু গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিচ্ছে, একজন বিদেশি আনতে চলেছে, সেখানে দাঁড়িয়ে কে আসবে তা এখনো চূড়ান্ত হয়নি।
তবে ব্রাজিলিয়ান একটা নাম ভাসছে, আদার কিছু প্রোফাইলও আছে, তবে তারা বড় মাপের প্রোফাইল। অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা প্লেয়ারের নাম কিন্তু এই মুহূর্তে ভাসতে শুরু করেছে। তবে যেহেতু এখনো পর্যন্ত কংক্রিট আপডেট নয় বা প্রত্যেকটা নামই এমন একটা শেপে রয়েছে, কে কনফার্ম হবে সেটা চূড়ান্ত নয়, সেই জন্য নামগুলো ডিসক্লোজ করা উচিত নয়। তবে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যে নামটা ঘোরাফেরা করছে, তিনি কিন্তু জার্মানির ফার্স্ট ইয়ার লিগে খেলছেন, বুন্দেসলিগার একজন সেন্ট্রাল মিডফিল্ডার, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত বা অস্ট্রেলিয়ান প্লেয়ার। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়ে প্রচুর ম্যাচ কিন্তু সার্ভ করেছেন এবং অধিনায়ক তিনি যে ক্লাবে রয়েছেন বুন্দেসলিগায়, সেখানেও কিন্তু তার দুর্দান্ত স্ট্যাটস রয়েছে। তো তোমরা অনেকে জানো প্লেয়ারটাকে, তবে এও চূড়ান্ত একদমই নয়, এখনো নামগুলো যেটা বললাম এমন শেপে রয়েছে, চূড়ান্ত হওয়ার জায়গায় নেই। তাই পুরো বিষয়টা ম্যানেজমেন্ট ঠিক করুক, কোন নামগুলো চূড়ান্তর পর্যায়ে যাচ্ছে, সেই নামগুলো সেই আপডেটগুলো তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। হোসে মলিনাকে কি মোহনবাগানের সঙ্গে আরো এক্সটেনশন দেওয়া উচিত, সে বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।